সমাজের যে পরিবর্তনের কথা বলছিলাম সেই পরিবর্তনটা আসলে সূচিত হবে কিভাবে? রাষ্ট্র সেটার কি ব্যাটনটা প্রথমে বহন করবে নাকি সমাজ নিজে থেকেই বহন করবে? এখানে বলতে গেলে একটু মানে এই অপরাধ প্রবণতার একটু মনস্তত্ত্ব যদি আমরা ব্যাখ্যা করি, মানুষ বলা হয় হলো একটু ইচ্ছার দাস। এই ইচ্ছাটা কার কীরকম এটা ব্যক্তি থেকে ব্যক্তির এটা মানে পার্থক্য রয়েছে, এর মধ্যে তার জেনেটিক বৈশিষ্ট্য আছে, নানা রকমের তার বেড়ে ওঠার অনেক কিছু রয়েছে। তো এই আমরা যখন কোনো আসলে আমাদের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছু হতে পারে, অপরাধ জায়গা হতে পারে, আমাদের বাধা হয়ে দাঁড়ায় দুটা ব্যাপার। একটা হলো আমরা বলি রিয়েলিটি মানে আমাদের সাইকোলজির ভাষায় বলে রিয়েলিটি। এই রিয়েলিটি বা বাস্তবতার মধ্যে সেখানে রয়েছে কোনো আমার বাস্তব বাধা, অর্থাৎ সেখানে আইনি বাধা হতে পারে, সামাজিক বাধা, অর্থাৎ এই ঘটনাটা ঘটলে আমি সামাজিকভাবে কতখানি বাধাগ্রস্ত হব, সেই বিষয়গুলো আমাদের কাজ করে। আর একটা ব্যাপার থাকে হলো আমাদের মোরাল বাধা, অর্থাৎ হলো আমাদের নৈতিক অবস্থান। এই নৈতিক অবস্থানটা তৈরি হয় ছোটোবেলা থেকে, আমাদের ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের মাধ্যমে এই বিষয়টা আমাদের মূল্যবোধটা তৈরি হয়ে থাকে। কাজে আমার যদি আইনি বাধা বা আমি সামাজিক বাধাটা যদি আমি স্কেপ করতে পারিও, কিন্তু আমার যদি ধর্মীয় বাধাটা অনেক বা আমার সামাজিক মূল্যবোধ যে মূল্যবোধের যে মোরাল যে ব্যাপারটা সেটা যদি খুব স্ট্রং হয়, তাহলে যতই সুযোগ থাকুক আমি কিন্তু সহজে এটা করব না। আবার একই সাথে যদি এই বাধাটা উইকেন্ড থাকে বা কিন্তু আমি আইনি বাধা থেকে আমি এখান থেকে আমাকে কঠিন থাকছে যে না আমি সহজে এটা পার পাবো না বা একটা সামাজিক বাধার আমার সম্মুখীন হব, তাহলেও কিন্তু আমি এই অপরাধটা আমরা হলো অনেক ক্ষেত্রে করতে পারি, করব না, এটা থাকবে না। কাজে আমাদের আসলে যখন হলো সমাজের মানে আমাদের কে কীরকম, তার জেনেটিক বৈশিষ্ট্য কীরকম সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের এই দুটা জায়গায় আমাদের করার কিছু আছে। যেটা আপা প্রথমে বললো হলো এই যে আমাদের রিয়েলিটি যেটা, অর্থাৎ যদি দেখা যায় যে এই ধরনের অপরাধ করলে খুব সাথে সাথে আমার এক ধরনের বিচারের মধ্যে পড়বো, আমি একটা ঝামেলার মধ্যে পড়বো, সেটা কিন্তু আমাকে এক ধরনের বাধাগ্রস্ত করবে। সামাজিক যে এক ধরনের বাধা, অর্থাৎ হলো আমাদের পরিবার থেকে, আমার সোসাইটি থেকে, আমি টিকতেই পারবো না সোসাইটিতে, কাজে সেটাও কিন্তু আমাকে এক ধরনের বাধাগ্রস্ত করবে। এই সামাজিক বাধা আসবে কিন্তু যত বেশি আমাদের এই মিডিয়াতে ব্যাপার নিয়ে কথা হবে, যত রকমের আমাদের জনপ্রতিরোধের আমরা সম্মুখীন হব, তত বিষয়টা হবে। এটা অর্থাৎ জনগণের সচেতনতার সাথে রিলেটেড। আমি বলবো সবচেয়ে বেশি যদি আমরা প্রিভেন্ট করতে চাই, সেই জায়গাটা হলো আমার মূল্যবোধের জায়গাটা তৈরি করা। এই মূল্যবোধটা কিন্তু তৈরি করতে গেলে এখানে রাষ্ট্রের চেতে হলো প্রত্যেকটা ব্যক্তির পরিবার থেকে ব্যাপারটা শুরু করতে হবে। অর্থাৎ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, কী করবো আর আমি কী করতে পারবো না, সেই বিষয়টা আসলে ছোটোবেলা থেকে শিশুদের এই মনস্তত্ত্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন। সেখানে আরও পরিবারের সাথে কাজ করতে পারে হলো শিক্ষকের জায়গাটা। তা কাজে এই দুইটা জায়গা যত এনহ্যান্সড হবে, তত আমি আমার আইনি বাধা থেকে আমি পার পেলেও কিন্তু আমি ওই আচরণটা করব না। কাজে সেই বিষয়টাকে আসলে আমাদের থাকা প্রয়োজন। এবং যে জিনিসটা আসলে হচ্ছে যে আমাদের আসলে সোশ্যাল মিডিয়া বা এখন আমাদের যে সোশ্যাল সার্কামস্ট্যান্সেসের মধ্যে আছে, নানা ধরনের মানুষ নানাভাবে ইনফ্লুয়েন্স করে। কাজেই যখন অনেক সময় ধর্ষকেরও অনেক সময় একটা পক্ষ দাঁড়িয়ে যায়, সে দাঁড়িয়ে যাওয়াটা কিন্তু আবার যারা একটু ভালনারেবল তারা সেই জায়গাটাতে ইনফ্লুয়েসড হয়। কাজে অনেক সময় ইনফ্লুয়েন্স হিসেবে আমরা করি। উনি যেটা মবের কথা বললো, কিন্তু আমাদের যদি সে ধরনের একটা জনগণ হয়, এই মবের অ্যাগেনস্টে আর এক ধরনের জনগণ, শক্তিশালী জনগণ বাধা, যেটা আসলে কখনো হলো ওই ধর্ষকের পক্ষে দাঁড়াবে না। যেটা অর্থাৎ একটা ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষিত যে হচ্ছে, সেটা আমি নিজের জায়গা থেকে যদি আমি নিজের চিন্তা করি, আমার নিজের সন্তানের ক্ষেত্রে আমি চিন্তা করি, আমার নিজের ছেলে বা নিজের মেয়ের জায়গাটা চিন্তা করি, এই সেন্সিবিলিটি যতক্ষণ আসবে, এই এমপ্যাথির জায়গাটা যত তৈরি হবে, অর্থাৎ এমপ্যাথিক সোসাইটি যত তৈরি হবে, তত কিন্তু আমি বলবো আমাদের সোসাইটি প্রোটেকশন হবে। এবং এটা তো সহজ না, কিন্তু এটা শুধুমাত্র যেমন রাষ্ট্রের কাজ না, এটা শুধুমাত্র পরিবারের কাজ না, এটা হলো আসলে একটা মাল্টিফ্যাক্টরিয়াল, নানা রকমের স্টেক হোল্ডারে এখানে আমাদের করতে হবে। বুঝতে হবে যে এই প্রবলেমটা যে কোনো সময় আমার প্রবলেম, এবং আমি বা আমার সন্তানের নিরাপত্তার খাতিরে আমার স্বার্থে এই বিষয়গুলো আমাদের আসলে অ্যাওয়ার হওয়া উচিত এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের এখানে আসলে কাজ করা উচিত।